व्यवसायियों के विवाद से ट्रैफिक हुआ जाम। पुलिस ने स्थिति को किया नियंत्रित। जलपाईगुड़ी के दीन बाजार में सुबह 7 बजे एक दुकानदार के सारे फल सड़क पर फेंकने के आरोप में 2 व्यवसायियों को खूब बकझक हुई। इससे आसपास के बहुत से लोग एकत्र हो गए। इस झमेले के कारण दीन बाजार ब्रिज से सटे इलाके में ट्रैफिक जाम की स्थिति पैदा हो गई। कोतवाली थाने की पुलिस मौके पर पहुंचकर स्थिति को नियंत्रित किया। जानकारी के अनुसार बुधवार की सुबह 7 बजे जलपाईगुड़ी दीन बाजार ब्रिज से सटे इलाके में 2 फल व्यवसायी आपस में बहस कर रहे थे। दुकान के मालिक और दुकान के किराएदार के बीच विवाद के चलते बाजार क्षेत्र में काफी लोग जमा हो गए। दुकान के मालिक ने कथित तौर पर किराएदार दुकान का सारा फल सड़क पर फेंक दिया। मालिक की शिकायत है कि किराएदार दुकानदार लंबे समय से बिना किराए दिए कारोबार कर रहा है। इस घटना के कारण काफी ट्रैफिक जाम हो गया। सूचना पाकर जलपाईगुड़ी कोतवाली थाने की पुलिस मौके पर पहुंची स्थिति को नियंत्रित किया गया। एक्चुअली আমার নাম হলো পাপিয়া ভৌমিক, আমি স্বর্গীয় অমল ভৌমিক আমার বাবার নাম। আমার বাবার এটা রেজিস্ট্রি করা একটা দলি মানে দোকান, আমাদের পাশাপাশি 2টো দোকান। আমার বাবা এখন লেট। তারা বর্তমানে আমার মা ডলি ভৌমিক হচ্ছিল অ্যাকচুয়াল ওনার, আর আমাদের 3 ভাই বোন আছে। আমরা 3 ভাই বোন এই 2টো দোকানের সমানভাবে অংশীদারিত্ব। এই দোকানটা কিছুদিন যাবত লাস্ট প্রায় 6 মাস ধরে একজনকে দোকানদারি করতে দেওয়া হয়েছিল, মানে অ্যাজ এ আমার ভাইয়ের একটা পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেজন্য ও দোকানদারি খুব বেশিক্ষণ সময় ধরে করতে পারে না, টানা বসেও থাকতে পারে না। তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি দোকানদারি করবে এবং 2-4টা ছেলে সঙ্গে থাকবে, কাজও করবে, 2-4টা ছেলের অন্য সংস্থানও হবে। তো বেশ কিছুদিন যাবত ও যেই ধরনের কথা বা ওকে দোকানটা দেওয়ার সময় যে ধরনের কথাবার্তাগুলো হয়েছিল, ও প্রত্যেকটা জিনিস ইগনোর করতে শুরু করেছিল এবং ওর অ্যাটিটিউড অ্যাজ এ নিজের ওনার সেরকম অ্যাটিটিউডে ওরা চলে গেছিল। তো 2024 সালের 16 জানুয়ারি থেকে আমার ভাই ওকে ফোনে কন্টিনিউ বলছে উইথ রেকর্ডিং যে ভাই তুমি এই মাস করে দোকানটা ছাড়ো, এবং ও কন্টিনিউ 7 দিন দ্বারা 5 দিন এরকম করে দোকানের কন্টিনিউ টাইমিং বাড়িয়ে যাচ্ছিল। লাস্ট 2 দিন আগে আমরা আমাদের নিজস্ব ছোট দোকানে যেখানে শাটার আছে সেই দোকানটা তালা মারি এবং ওর ভেতরে কিছু মাল ছিল। আমি পরের দিন সকালবেলায় ওকে বলি ভাই তোমার দোকানে কিছু মাল আছে, তুমি দোকানটা তোমাকে 2 দিন টাইম দিলাম, তুমি মালটা বের করে নিয়ে যাও। এবং আমাদের দোকানে এট এ টাইম 4টা সিসিটিভি লাগানো আছে এবং আমরা এসে দেখি সন্ধ্যা থেকে 4টা সিসিটিভি মানে যারা দোকান করছিল দোকান থেকে যাওয়ার সময় 4টা সিসিটিভিকে নষ্ট করে দিয়ে যায়। এবং আমরা লাস্ট রেকর্ডটাও বের করি যে কিভাবে করে সিসিটিভিটা নষ্ট হয়েছিল। রাতে এসে আমরা অনেক কারসাজি করে তারপর সিসিটিভিগুলোকে অন করি এবং দোকানের ভিতর কিছু মাল রাখা ছিল এবং যেহেতু সেটা কাঁচা মাল, নর্মালি একটা কাঁচা মাল নষ্ট হওয়া মিস ইউজ হওয়া, তার জন্য আমরা কন্টিনিউ বলে গেছি ভাই তুমি আসো কাঁচা মালটা বের করে নাও। ভাড়া দিয়েছিলেন? না, কোনো রকম ভাড়া নেই, কোনো রকম ভাড়া না, এটা আমার বাবার লিগালি দোকান, রেজিস্ট্রি করার জন্য। ভাড়া দিয়েছিলেন এই কদিনের জন্য? একদম না। তাহলে কেন দিয়েছিলেন? ও হচ্ছিল আমার ভাই করতে পারছিল না এবং তার আগেও 8 বছর এই দোকানে অ্যাজ এ কর্মচারী হিসাবে কাজ করছিল। 450 টাকা 500 টাকা দিন রাত্রি হাজিরায়। সেখানে আরো 4-5টা ছেলেও কাজ করতো এবং কেউ ফিক্স ছিল না, সেটা কন্টিনিউ রোলিং। আজকে কি হলো? আজকে হচ্ছিল আমরা 2 দিন টাইম দেওয়ার পর যখন আমরা সকালে মানে আমি এবার নিজে দোকানদারি করব, আমার ভাই করবে নিজে দোকানদারি, ও যেইটুকু পারবে সেইটুকু করবে। তো 2 দিন থেকে বলার পর সকালে এসে আমরা দোকানটা ওপেন করি, ঝাড়মোছ করি, জিনিসপত্র লাগানোর চেষ্টা করি এবং আমার মাল কিনতে যাই নিজেরা। আমি এবং আমার দিদি ফলপট্টিতে মালটা কিনতে যাই। যখন মালটা কিনতে যাই ফলপট্টিতে তখন টোটোতে অলরেডি আমরা মাল চড়িয়ে দিয়েছি। টোটোওয়ালাকে বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে যে টোটো যেন আমরা দোকান পর্যন্ত নিয়ে না আসি। নেক্সট আমি অন্য দোকান থেকে 2টো মালও কিনি। টোটোওয়ালা মানে এই ঝামেলার জন্য আমার টোটোওয়ালা সমেত 2 পেটি মাল হারিয়ে গেল। এসে দেখি অলরেডি জোর জুলুম করে ওরা মালটা দোকানের সামনে লাগিয়ে দিয়েছে এবং বলা সত্ত্বেও দোকান থেকে নড়ছে না এবং নানান ধরনের অন্য বাইরে দিনবাজার চত্বরে কিছু ছেলেপেলে কিনে আমাদের উপর প্রায় চড়া হওয়ার মতন অবস্থা এবং সেখানে নানান ধরনের কথা এবং নানান ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। তারপরে আইসি সাহেবের লোক পাঠালেন, উনি আইসিএসআই স্যার আসলেন, উনি এসে বললেন যে আপনি মাল ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, আমি কয়েকটা মাল ফেলে দিয়েছিলাম। কেন? আমি নিজে হাতে বলেছি, আমি নিজে হাতে সামনে 2-4টা মাল ছড়িয়ে দিয়েছিলাম কারণ কিছুতেই সরছিল না এবং দোকানের উপরে গ্যাস। এখন আমি চাচ্ছি যে আমার ভাই আমাদের দোকান আমরা কোনো রকম বাইরের ছেলেকে দিয়ে করাতে চাইছি না। আমাদের দোকান আমরা যেটুকু পারবো। কোনো অভিযোগ দায়ের করেছেন থানায়? কোনো কমপ্লেইন করেছেন? হ্যাঁ, আমি দায়ের করেছি যে আমি চাইছি আমার দোকানটা আমি নিজে করব, আমি কোনো বাইরের ছেলেকে দিয়ে করাতে পারবো না। এটা কি ফুটপাতের পাশে রাস্তার ধারে? অবশ্যই রেজিস্ট্রি করা দলিল, যার দলিল আছে, ট্রেড লাইসেন্স আছে, এখন ট্যাক্স দেওয়া হয়, মিউনিসিপ্যালিটিকে ভাড়া দেওয়া হয়। অ্যাজ এ গভর্নমেন্ট রুলস হিসাবে একজন দোকানদারের একটা ব্যবসা চালাতে গেলে যে ডকুমেন্টসগুলো করা দরকার আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্টেশনই আছে। রাত 7 সকালে এখানে আসতে হয়েছে এবং কেওয়াজ একটা কি বিষয়? দোকান নিয়ে সমস্যা, যেটা কাউন্সিলরকে বলা হলো ওনারা 10টার মধ্যে কি কার কি আছে, এটা যেহেতু মিউনিসিপ্যালিটির জায়গা এটি নিয়ে দেখা হচ্ছে, তারপর আইসি সাহেব এটা নিয়ে বলি। এই ফুটপাতের ব্যবসায়ীদের এরকম সমস্যা প্রায়শই, তারপরে দিনবাজারে এরকম একটা ব্রিজ সেতু, যাতায়াতে অসুবিধা, কি বলবেন কিভাবে এটাকে মোকাবেলা করবেন? এটা তো মিউনিসিপ্যালিটি আর পুলিশেরই কাজ, এটা তো আমাদের সম্পূর্ণ পুলিশের দায়িত্ব নয়। মিউনিসিপ্যালিটি যদি আমাদের অর্ডার করে আমরা
যেভাবে ক্লিয়ার করতে বলবে আমরা সেইভাবে ক্লিয়ার করবো। আজকে কি করবেন, এখন কি হলো? না, এখন দোকানটা বন্ধ থাকবে, তারপরে এদের কি যদি কোনো সেটেলমেন্ট আসে বা যদি কোনো সিদ্ধান্ত, উনি বলছে ওনার কাগজ আছে, উনি বলছে ভাড়া নিচ্ছে, তারপর ওনার দুজনের ডিট দেখবে, ডিট দেখানোর পর যদি মনে করা হয় যে না কারুরই ওনার না, তাহলে যেটা ডিসিশন নেওয়া হবে সেটাই করা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।